গত ১১ই মার্চ ছিল আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি। তবে এবছর ভেবেছিলাম যে সেরকম কিছুই করব না, কিন্তু আসলে যেটা ভাবা হয় সেটা তো আর করা হয় না। পরিবারের সবাই মিলে একটা ছোটখাটো অনুষ্ঠান করেই নিয়েছিল। অ্যানিভার্সারির দিন কিন্তু যখন কেক কাটবে তখন দেখবে হ্যাপি অ্যানিভার্সারি বলার জায়গায় কিন্তু হ্যাপি বার্থডেটা কেউ না কেউ একজন বলবে। তো তেমনই আমাদের ক্ষেত্রেও সেটা হয়েছিল, আর এই নিয়ে সবাই একটু হাসাহাসি করছিল আর কি। যাই হোক, পরিবারের সকলকে নিয়ে এরকম ছোটখাটো অনুষ্ঠান করতে কিন্তু বেশ ভালোই লাগে। কি করে যে বছর কেটে যায় সত্যিই বুঝতে পারি না। এই যেন মনে হয় সেদিন এই বাড়িতে এসেছিলাম। আজ এই মানুষগুলো ছাড়া আমার একটা মুহূর্তও চলে না। যাই হোক, কেক কাটিং এর পর শুরু হয়ে গিয়েছিল আশীর্বাদ পর্ব। আর এখানে আশীর্বাদ করে দিদা কিন্তু আমাদের অনেক অনেক গিফট দিয়েছিল। যে কোনো অনুষ্ঠানেই দেখবে একটা গিফট পাওয়া নিয়ে একটা অন্যরকম কিন্তু আনন্দ থাকে। এরপর বাবা আমাদের দুজনকে আশীর্বাদ করে নিয়েছিল আর আমাকে সুন্দর একটা শাড়ি গিফট করেছিল। যাই হোক, গত 2 দিন আমি ভিডিও ছাড়তে পারিনি, যেহেতু আমার শরীরটা খুব খারাপ ছিল। আমার গলার আওয়াজ শুনেই হয়তো তোমরা বুঝতে পারছো। আমার এই গলার জন্য যদি ভয়েস ওভারটা শুনতে খুব খারাপ লাগে তাহলে আমি দুঃখিত। এরপর দেখো, আমার 2 মা আমাদের আশীর্বাদ করে নিয়েছিল। আমার এই দাসভিলা ব্লগসের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও, তাহলে আমি আমার ভালো খারাপগুলো বুঝতে পারবো। যাই হোক, তবে এই দিনটা কিন্তু আমরা সত্যিই সবাই মিলে আনন্দে বেশ ভালোভাবে কাটিয়েছিলাম। আর এই মুহূর্তটাকে আমি ক্যামেরা বন্দি করতে চেয়েছিলাম বলে এই ছোট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। শেষে ভাসুর, কাকিমণি আর আমার যা আমাদের আশীর্বাদ করে নিয়েছিল। এরপর ছিল খাওয়া দাওয়ার পর্ব। মেনুতে ছিল ফ্রাইড রাইস, চিকেন কষা, কাশ্মীরি আলুর দম, চাটনি, পাঁপড়, মিষ্টি। আর সবাই মিলে একসাথে এভাবে বসে খাওয়াতে কিন্তু আনন্দটা আরো দ্বিগুণ হয়ে গিয়েছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। টাটা।